রাতের বেলা ওমর দিনের বেলা মানুষের বিচার কাজ করে, রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নেয় কোন প্রজার কি মুসিবত। এক বাড়ির কিনারায় গিয়া তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা আগুন জ্বালায় যেন কি করে। ওমর দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে তার পায়ের পাশে বাচ্চা ঘুমায়। হঠাৎ একটা বাচ্চা উঠে বলে আম্মু খানা দাও, বলে খানা রেডি হচ্ছে, ঘুমায়। এইবার এই বাহানা দেইখা ওমর কিনারায় গেলেন, আম্মা জান সালাম, কি হাল? ওই মহিলা হালাত বলার আগে বর্দোয়া শুরু করছে, আমার দেশের ওমর নামের বান্দা নাকি দেশ চালায়, আল্লাহর কাছে বিচার দিব। কারণ একদিন না দুদিন না বহুদিন ধরে আমার বাচ্চাগুলো ক্ষুধার তৃষ্ণায় পাগল। আমি বাচ্চাগুলোকে বাহানা দিয়া দিয়া পাত্রে পানি নিয়ে গরম করি আর বলি খানা হচ্ছে, মূলত খানা না। কেমন আমাদের দেশ পরিচালনা করে ওমর। আল্লাহর কাছে বিচার দায়ের করব, কিন্তু মহিলা জানে না ওমর তার সামনে দাঁড়িয়ে আছে। ওমর বলে আম্মা জান অপেক্ষা করেন। ওমর নিজে চললেন গোলাম আসলাম রে নিয়ে বাইতুল মালে গিয়া ওমর আটার বস্তা রেডি করলেন। কান সুখ কইরেন না, কিছু শিখার চেষ্টা করেন। ওমর অর্ধ জাহানের খলিফা, জান্নাতের টিকেট হাতে রেডি। সেই ওমর আটার বস্তা রেডি করলেন। গভীর রাত, কেউ নাই, গোলাম আসলাম সারা। আটার বস্তা রেডি করে গোলাম আসলামকে বলে, রে আসলাম, আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে দাও। গোলাম আসলাম বলে, এটা কিভাবে সম্ভব? কখনো সম্ভব নয়। আপনি খলিফাতুল মুসলিমিন, রাসূলের মুহাব্বতের বান্দা, মুহাব্বতের উম্মত, আমি গোলাম আসলামের মাথায় দেন। ওমর ডাক দিয়া কয়, আসলাম, হাসরের ময়দানে যদি ওই মহিলার অভিযোগে অভিযুক্ত হইয়া আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়, তোমাকে নয় আমাকেই দাঁড়াতে হবে। অতএব আমার দায়িত্ব পালন করতে সুযোগ দেও। খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা ওমর আটার বস্তা মাথায় নিলেন। যদি 1 মিনিটে বলছি, চিন্তা করলে বহু কিছু শিখার আছে রে বাবা। হযরত ওমর আটার বস্তা নিয়ে বুড়ি মহিলার বাড়ি রওনা। বাড়ির পেছনে গিয়া ডাক দিয়া আম্মা যান আপনি ভেতরে চলে যান। ওমর নিজে বস্তার থেকে আটা বের করে নিজ হাতে খামিরা বানায় রুটি বানানো শুরু করলেন। ওমর নিজে আগুনের মধ্যে রুটি গরম করে করে রেডি করে বলে, আম্মা যান বাচ্চাগুলোকে রুটি দেন, আর আটার বস্তা রেখে গেলাম, শেষ হওয়ার আগে আবার খবর নিব। যখন ওমর এই কথা বলে বিদায়, আল্লাহর বান্দি হাত উঁচু করে দিল খুলে দোয়া করে, আল্লাহ এই যুবকের যদি আমাদের দেশের দায়িত্ব দিতা, কলিজা ঠান্ডা হয়ে যাইত। এই দোয়া করে দিচ্ছে। ওমর চলে গেলেন। পরের দিন মসজিদে নববীর মধ্যে দ্রুত জরুরি বৈঠক ডাকলেন, আর বার্তাবাহককে পাঠায় দিলেন ওই মহিলারে ডেকে নিয়ে আসে। মহিলার কাছে যখন বাহক চলে গেল, খলিফাতুল মুসলিমিন ডাকছেন, নাম বলেন নাই। মহিলার অন্তরে ভয়, গত রাতের ঘটনা না জানি যুবক বাদশার কানে লাগায় দিছে, আমার শাস্তি হবে। মহিলা ভয়ে ভয়ে ওমরের দরবারে, বাদশার দরবারে রওনা। মহিলা মসজিদের সামনে দাঁড়ানো। ওমর ডাক দিয়ে কয়, আম্মা জান কোনো ভয় নাই। মহিলা তাকায় দেখে, গত রাত্রে যেই যুবক আমার আটার বস্তা দিল, তিনি খলিফার জায়গায় দাঁড়ানো। এবার নিজে বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওমর বলে, আম্মা জান সামনে আসার সুযোগ করে দাও। হযরত ওমর একটা লম্বা পাগড়ি হাতে নিয়ে একটা মাথা দিয়ে গলায় পেঁচালেন, আর একটা মাথা মহিলার হাতে দিয়ে বললেন, ও আম্মা জান, আরো আগে আপনার খোঁজ নেওয়ার দরকার ছিল, আমি দায়িত্ব পালন করতে অবহেলা করেছি। আমি হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না।
আমার গলায় পাগড়ির অগ্রভাগ রেখে দিলাম, বাকি অংশ ধরে আপনি ফাঁসিও দিতে পারেন, যা বিচার তাই করেন। আমি চাই আল্লাহর আদালতে যেন আমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে না হয়। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়।